হ্যালো ডিয়ার ডক্টরস, আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি আপডেট দেবো। অলরেডি আমি আপনাদেরকে জানিয়েছি টেন্টেটিভ শিডিউল WPG মেডিকেল 2024 এর। তো আপনাদের জন্য এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ, যেমনটি আপনি ধরুন মেডিকেল সার্টিফিকেট প্রোফার্মা অ্যান্ড ডোমিসাইল প্রোফার্মা। তো আমি প্রত্যেকটা সংক্ষিপ্ত করে একটি আলোচনা করে দেব। যারা নিউ ইউজি নিটে আছে তখন সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আলোচনা করি, মেডিকেল সার্টিফিকেট নিয়ে কোথা থেকে করতে হবে, কি করতে হবে। এটা আপনারা অলরেডি জানেন, আপনারা নিজেরা একে অপরকে দিতে পারবেন। ঠিক আছে, যেহেতু আপনারা রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার। সো এখানে একটি আরো এটা হচ্ছে আপনাদের ডোমিসাইল সার্টিফিকেট প্রোফার্মা, আপনারা যেটাতে অ্যাপ্লিকেবল সেটা দিয়ে করবেন। দুটো প্রোফার্মা আছে, প্রোফার্মা E1 একটা প্রোফার্মা বি। ঠিক আছে, তো এখানে কিন্তু যে অথরিটিকে দিয়ে সিগনেচার করাচ্ছেন, সেই অথরিটির সিগনেচার, ফুল নেম, ডেজিগনেশন উইথ সিল, অফিস অ্যাড্রেস, অফিস ফোন নাম্বার, মোবাইল ফোন নাম্বার দিতে পারে, এগুলো অপশন। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমি আর কথা বাড়াবো না। ঠিক আছে, সরাসরি আমি আপনাদের ইনফরমেশন বুলেটিন নিয়ে আজকে একটু কথা বলে দেবো। অ্যাকচুয়ালি ইনফরমেশন বুলেটিন কি আছে, এটা ডাউনলোড হবে, দেন আমি আপনাদের সঙ্গে কথা বলবো এটা নিয়ে। তো নোটিস কাম ইনফরমেশন বুলেটিন WBUHS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে এটি এসছে, বা স্বাস্থ্য ভবন থেকে। জেনারেল ইনফরমেশন দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল নিট পিজি, এমডি, এমএস, ডিএনবি ডিগ্রি এবং ডিপ্লোমা ডিগ্রি, স্টেট কোটা, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা এবং এনআরআই কোটা সিটস 2024 এর জন্য 19 পাতার কিন্তু এই নোটিশটি দিয়েছে। ঠিক আছে, ক্লজ 1, ক্লজ 2, ক্লজ 4, ক্লজ 5, এইভাবে কিন্তু বিভিন্ন ক্লজে কিন্তু আপনাদেরকে দিয়েছে। আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না, আপনাদের শুধু বলবো যে এগুলো একটু গো থ্রু করে নেবেন, যাতে আপনাদের কাউন্সিলিং এ কোনো রকম সমস্যা না হয়। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমি আর বেশ কিছু বলবো না। দেখি যদি কিছু সিট ম্যাট্রিক্স দেখতে পাই সেটা নিয়ে বলবো, এবং সেন্ট্রালের ডিএনবি একটি সম্ভবত সিট ওনারা ইস্যু করেছেন, সেটা নিয়ে আমরা দেখব। বলা হয়েছে নোটিফিকেশন রিগার্ডিং অ্যাপ্লিকেশন টু পার্টিসিপেট ইন সেন্ট্রালাইজ মেরিট বেসড অনলাইন কাউন্সিলিং ফর অ্যাডমিশন টু স্পন্সর ডিএনবি সিটস পোস্ট এমবিবিএস অ্যান্ড পোস্ট ডিপ্লোমা। ঠিক আছে, আপনারা এর বিস্তারিত পাবেন কিন্তু www.natboard.edu.in, এখান থেকেই কিন্তু আপনারা পাবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর স্পন্সর ডিএনবি পোস্ট এমবিবিএস, সেক্ষেত্রে কি রেখেছে, এবং আপনাদেরকে বলেছে অবশ্যই নিট পিজি কোয়ালিফাইড হতে হবে, এবং সেকেন্ড যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেখেছে স্পন্সর ডিএনবি পোস্ট ডিপ্লোমা সিটের, সেগুলো একটু আপনারা দেখে নেবেন। আমি পুরোটা কিন্তু এখানে বলছি না, তার কারণ আপনাদের সময় আমি নষ্ট করতে চাইছি না। আমি জাস্ট একটু টাচ দিয়ে যাচ্ছি যেখানে যেখানে আপনাদেরকে দেখতে হবে। সার্কুলারটা দেখতে পাচ্ছেন, এখানে সার্কুলারও দিয়েছে। ঠিক আছে, এবং কিভাবে কি পদ্ধতিতে বা কি অর্ডারে আছে, কি ফরম্যাটে করতে হবে, সেগুলো সবকিছু এখানে দেওয়া আছে। একটু গো থ্রু করে নেবেন, তাহলে কি হবে, আপনাদের কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম ভাবে আটকাবেন না, এটা নিজেরাই কমপ্লিট করে নেবেন। তো ঠিক আছে, আজকে মূলত একটা ভিডিওতে পুরো যতগুলো নিউ নিউ নোটিশন এসেছিল, প্রত্যেকটা নোটিশ নিয়ে আমি কথা বলে দিয়েছি, আপনাদেরকে বলে দিয়েছি কোনগুলোতে কি আছে, কি দেখতে হবে। এরপর যদি কোনো বিস্তারিত নোটিশ আসে নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানাবো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। আর এই ধরনের এডুকেশন রিলেটেড এবং চাকরি রিলেটেড ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার কারণ আপনাদের যে NHM বা NHUM এই সমস্ত ভিডিও আমরা বানিয়ে থাকি, যাতে পরবর্তীতে আপনাদেরও কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, এবং এইমস এর ভিডিও আমরা বানিয়ে থাকি। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই, বেস্ট অফ লাক।